পা ঝিনঝিন করা আমাদের অনেকেরই কাছে একটি কমন সমস্যা। আমাদের মাঝে অনেকেই হয়তো এই সমস্যায় পড়েছেন, আবার অনেকেই হয়তো একটু ঘন ঘনই পড়ে থাকেন। আমাদের দেহে কোনো একটি বিশেষ ভিটামিনের ঘাটতি বা অভাবের কারণেই এমন সিচুয়েশন তৈরি হয়। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কোন ভিটামিনের কারণে এমনটি হয়? গবেষণায় জানা যায় ভিটামিন বি 12 আমাদের দেহের জন্য অপরিহার্য ভিটামিনগুলোর মধ্যে অন্যতম। সাধারণত যারা নিরামিষভোজী তাদের মধ্যে এই ভিটামিনের অভাব বা ঘাটতি বেশি হয়ে থাকে। এই বি 12 ভিটামিনের অভাব বা ঘাটতির কারণে আমাদের পা ঝিনঝিন করে বা পায়ে ঝিঝি ধরে। শুধু তাই নয়, এই ভিটামিন আমাদের নানান অসুখের বিরুদ্ধেও প্রতিরোধ করে তোলে। পা ঝিনঝিন করা ছাড়াও এই ভিটামিনের অভাবে অ্যানিমিয়া, ডায়রিয়া, পেপটিক আলসার এবং কোষ্ঠকাঠিন্যের মতো শারীরিক সমস্যাও হতে পারে। ভিটামিন বি 12 আমাদের মানসিক অবসাদ কমায়, আমাদের চুল, নখ এবং ত্বক ভালো রাখার পাশাপাশি আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এই বি 12 ভিটামিনের ঘাটতি হলে আমাদের দেহে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। ভিটামিন বি 12 আমাদের দেহে স্নায়বিক কার্যক্ষমতা বৃদ্ধি করে। তাই ভিটামিন বি 12 এর অভাব হলে আমাদের পায়ে ঝিঝি ধরার মতো অনুভূতি জাগে। এছাড়াও দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে আমাদের অনেকের পা অবশ বা অসাড় হয়ে যায়। এই সমস্যাও ভিটামিন বি 12 এর ঘাটতির কারণে হয়ে থাকে। আমাদের দেহে ক্লান্তি ভাব, কোনো ধরনের কাজে অনীহা, এগুলো আসে এই ভিটামিন বি 12 এর ঘাটতিজনিত কারণে। তাই এই বি 12 ভিটামিন আমাদের দেহে ঘাটতি না থাকলে আমাদের ক্লান্তি কিংবা কাজে অনীহা ইত্যাদি আসে না। ভিটামিন বি 12 এর অভাবে আমাদের শ্বাস নিতে অসুবিধা হওয়া, ত্বক বিবর্ণ হওয়া এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যাগুলো তৈরি হয়। আসুন এখন আমরা জেনে নিই কোন কোন খাবারে আমরা এই ভিটামিন বি 12 পেতে পারি। সাধারণত নিরামিষ খাবারে এই ভিটামিন বি 12 কিছুটা কম পাওয়া যায়। তবে আমিষ জাতীয় খাবার এবং খনিজ খাবারে এই ভিটামিন বি 12 প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন ডিম, মাংস, মাশরুম এবং মাছ। বিশেষ করে সামুদ্রিক মাছে এই ভিটামিন বি 12 চমৎকার পাওয়া যায়। তাই এইসব খাবার খেয়ে আমরা সেগুলো থেকে প্রচুর ভিটামিন বি 12 পেতে পারি। এগুলো ছাড়াও আরও কিছু খাবারে আমরা ভিটামিন বি 12 পেতে পারি। প্রাণীজ প্রোটিনের মধ্যে লাল মাংস, মুরগির মাংস, দুধ, দই, ছানা, এগুলোতে প্রচুর মাত্রা ভিটামিন বি 12 পাওয়া যায়। তাই ভিটামিন বি 12 পেতে এগুলো বেশি বেশি খেতে পারেন। তবে খাবার বাইরেও আরও একটি কাজ আছে, সেটি হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে, স্ট্রেচিং করতে হবে। যে খাবারগুলোর কথা আলাপ করলাম সেগুলো খেলে এবং সেই সাথে নিয়মিত স্ট্রেচিং করলে আপনার পা ঝিনঝিন করা বা পা অবশ হওয়ার মতো সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক। আমিন।